সনাতন ধর্মে যারা আছে হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে। তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। কত কোটি? তাদের বিশ্বাসে কত কোটি হয়েছে? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তাহলে এক একজন দেবতা কতজন করে ভাগে পাইল? 3 জন, মাথা পিছু 3 জন। এটা তাদের বিশ্বাস। আল্লাহ কোরআনে এই আয়াতে বলে দিলেন, কুল, হুজুর আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আমি একাই সব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বৃষ্টি দেয় কে? পানি দেয় কে? শীত দিল কে? গ্রীষ্ম দেবে কে? ফল দেয় কে? খাবার দেয় কে? বিদ্যা দেয় কে? টাকা পয়সা দেয় কে? অসুখ দেয় কে? সুস্থ বানায় কে? সব সব আরো জোরে বলে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান, আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি? একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি। নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সব কিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কি কথা কর না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাপেক্ষী। কি কথা কর না কেন? আগুন কি মুখাপেক্ষী? পর মুখাপেক্ষী। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউদ। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল।
আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে, তার আগুনের যে মন্দির ছিল একটা দিনের জন্য কখনো নিভাইতো না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখতো। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা, শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়, আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদে এবং আমার রসুল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো, তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে, বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যে পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা, যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি, বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানিরা ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দির ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো আগে পাইতো ব্যান। কি কথা কর না কেন? যেটা গান বানাইছে এটা ভালো লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো ব্যান, তোরা এত লাফাস কেন? কি কথা কর না কেন? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেছে সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি, মাগার মুল্লা চিনি দেয়, খালি লাফায় আর খালি লাফায়। এত লাফায় না, বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রাসূলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামাউনকে ডাক দিয়ে বলেন, শামাউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামাউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। শামাউন চিন্তা করে, আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ
হয়ে যাক, তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য, তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে, সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন গণিত পাল্পের পাওয়ার বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রাসূল সেখানে সাহাবীদের কারামতের দরকার কি? কথা কন না কেন? এর আপনার যুক্তি দিবে যে সাহাবীদের কারামত নাই কেন? বলে না কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কো? আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীর আল্লাহ যত মুজিজা দিছে তার চেয়ে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল কারীমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো, খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। তিনি কিবারুত তাবিঈন। তিনি মিশর থেকে রসুলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছে। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না, তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা, আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি ডাক দে বলেন, হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আবি মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না। আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। হয় না জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের ৯০ পণ্ডিতে আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। শুনে যান, আসিয়া মামার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে ১৫,০০০ সাহাবী যখন ইয়ামামার কাদেশের মন্ত্র ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ১৫,০০০ সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহ স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? এই হাত উঁচু করে বলেন, আছে না নাই? চলবে কি চলবে না? ওরা ১০০০ বছর চেষ্টা করলো, নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজরে বাজারে কত দেশে এসেছে, ১৫,০০০ সাহাবী একসাথে স্লোগান দিচ্ছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায়, নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট, দেখতে চকচক চকচক করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ। আস্তে বললে বলবো কি পড়, জোরে বলেন। আল্লাহ আসেনি? কয়জন? আগুন কার অধীনে? আমরা কার অধীনে? আবু মুসলিম কার অধীনে? আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? নবীর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটে রে
আগুনের ভিতরে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ। আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুনও যার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লাফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাররিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ভুলে যাবেন না, আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলতেছে, ভণ্ড নবীর লোকেরা কিছু সময় দাঁড়ায় দেখলেন সর্বনাশ, এতে আগুনের ভিতরে বসে রয়েছে। দীর্ঘ সময় আগুন জ্বলল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বাদ। পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না এবং পর্দা করে না, দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলা মেশিন স্টার্ট করে দেয়। এই বলাবান তোরা আসিস না, তোরা কিন্তু এই কোম্পানির 1 নম্বর সদস্য। খালি দাঁড়ায় দাঁড়ায় ঘুরায় ঘুরায় মতোস। একজন ঘুমাই পড়ছে, রাত 2:15 বাজে, আর কত জায়গায় থাকবো কত।
এই দাঁড়ায় মুতেন না ফাটি হেতারা করে কি সেন্টারে খুলে ঘোরায় ঘোরায় পাল্লা দিয়ে মুতে, কে কদ্দুর মুততে আরে। আসিস না বাবা, তোকে আমি কিন্তু বালা করে চিনি, তোকার এই দলে আমরাও একসময় ছিলাম, এখন তো না বুজুর্গ হয়েছি। এটা হলো ছোটকালের দুষ্টমি। আমি আমার এক নাতি আল্লাহ ওরে আলেম বানাইছে, হাফেজ হয়েছে, মাওলানা পাস করছে। তা আমার এই চাস্তো ভাইয়ের হলো মেয়ের হলো ছেলে। তা আমার এই ফুফু বলতেছে, তো তুমি মাদ্রাসা যাইতেছ, তা তোমার ফুফা আসো ওখানে, তো ওরে নিয়ে যাও। তা আমি মাদ্রাসা দাখিলে পড়ি, তো ক্লাস 8-এ না 9-এ পড়ি। তোরে ধরে নিয়ে গেলাম, চলো নাতি, নাতি দুজনে হাঁটতে হাঁটতে হাতে হাফ প্যান্ট পরে। তো মাদ্রাসা নিয়ে গেছে, আগে তো যে মাটি দিয়ে ডিলা বানাইতো না, অন্ত কত টিস্যু ফিসু হয়েছে, কত আরাম। আর আগে মাটি, বাপরে বাপ, মাটি দিয়ে ডিলা কুলুক করতাম। তা আমি চিন্তা করলাম যে আমি তো কুলুক করবো, তো নাতির একটু শিখিয়ে দিই। তা আমি একটা কুলুক লইছি, নাতির একটা দিয়ে বললাম নাতি কুলুক করা লাগবে। তা আচ্ছা করবো না। তা আমি একটা কুলুক নিয়ে এই পেশাব করিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, তখন দেখি নাতি সেন্ডা খুইলে শ্যালো মেশিন স্টার্ট করছে। তা আমি দেখি দাঁড়ায় সে মারতেছে। তো চিন্তা করলাম এখন যদি ধমক দিই তো পেশাব বন্ধ হয়ে যাবো, গা বিপদ না, ও তার দরকার নাই। চিন্তা করলাম ছাড়তেছে সেই দিক। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে দেখি নাতি বাঁ মাত্রে এমনি আগায় ধরে রাখছে। আমি কি ব্যাপার, পেশাব করে বলা, তা হাত সামনে কে? মানে আমি একটু ফুসি দিয়ে দেখি যে কুলুকটারে পেশাবের আগে এমনি সামনে ধরে রাখছে। না করো কি? না কুলুক করতেছি, কুলুক। না কুলুক করি, কুলুক। আমি কি আরো ইজ্জত পাইয়ে ফেলাইছি রে কুলুকরে। কুলুক করা রাসূল কারীমের এত বড় সুন্নাহ, ফরজ না, কিন্তু আপনি যদি না করেন কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে। এই কারণে কুলুক করা যাবে নি? বলেন না, কুলুক করা যাবে? পেশাব করার পরে এই টিস্যু মিশু 2-4টা পকেটে রেখে দেবেন। পেশাব করার পরে কুলুক করবেন, পবিত্র থাকবেন, পাক থাকবেন। আল্লাহ কি? পাক। জোরে বলেন, আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? আল্লাহ এবং তার রাসূল পাক ছাড়া কবুল করে না। মনে রেখে, পাক ছাড়া তাদের কাছে কোনোটা মঞ্জুর হবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে সবসময়। উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলি চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে ছাড়া পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকিরও করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কথা ঠিক কিনা? আমরা সারা জীবন শুধু দেহ তাজা করছি, ভালো ভালো খাবার খেয়েছি, পুষ্টিকর খাবার খেয়েছি। ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাবেন, ফল ফ্রুট খাবেন, তাজা তাজা শাকসবজি খাবেন, ছোট ছোট মাছ খাবেন, তেলের জিনিস খাবেন না, বাচ্চা কুচ্চা খাবেন, বাচ্চা কুচ্চা খাবেন। কেন খাবেন? শরীর ভালো থাকবো, তাজা থাকবো। আমরা দেহ তাজা করছি, কিন্তু রুহু তাজা করি নাই। আমাদের দেহ দিয়ে কি আল্লাহর কোনো কাজ আছে? আমাদের রুহুর সাথে আল্লাহর কথা। আমাদের কথা হচ্ছে আল্লাহর রুহের সাথে। আপনাদের সামনে কথা বলতেছে রুহু, আমি না, আমার এই বডি না, এই রুহু কথা বলতেছে, ভিতরের জন কথা বলতেছে, উনি বলতেছে। উনি
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হাজরিন বেলাববাসী, কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোণায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা! আপনার কেউ আপন না, আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। বেলাববাসী, কবরে নামানোর পরে সেই দিন বড় একা আপনি। প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা। যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ ঋণ আছে। কে কে ঋণ পায়? অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। যারা দোকানে বাকি খান, অন্যের টাকা মেরে খান, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের চোখের পানি ঝরান, বিচার করতে যে চোখ টিভি দিয়ে টাকা নিয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেন, তারা ভালো করে শুনে যান। কবর বড় কঠিন জায়গা, এখানে কারো খাতির হবে না বাবা, কারো খাতির হবে না। নবী বলতেন, উম্মত রে তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর তার সাথে আল্লাহর যে লেনদেন আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু বান্দার লেনদেন আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের দেশে যারা অর্থ চুরি করে, গরিবের ঠক নষ্ট করে, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে ওই বেগম পাড়া, ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করে দিয়ে ভাবতেছে আমরা বুঝি অনেক বড় সুখে থাকবো। না, কবর আগামী দিন অপেক্ষা করতেছে। বাংলার আদালত থেকে, পৃথিবীর অন্য সব আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু কবরের আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনোই সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও। আমার কোন সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোন উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মওকুফ করে কবরে নামাও, ঋণ মওকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে।
1 মাসের মধ্যে সব গোস্তগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কানতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহর নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দেয়া বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকার নেকির আসবে। ওই মুনকার নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে, চলে যান চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কেন? মুনকার নেকির লেগে হেতা পাগল হয়েছে কেন? আল্লাহর নবী বললেন, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, যাতে সওয়াল জবাব সহজ হয়ে যায়, সেই জন্য দোয়া করো, ইস্তিগফার করতে থাকো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় একেবারে শেষ, আর লম্বা কথা বাড়াবো না। কবর বড় কঠিন, একদিন কবর থেকে আল্লাহ উঠাবে। ওয়া ইদাল
কুবুর বুসিরাত, কবরগুলি যখন উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিন কত বড় হবে, সূর্যটা মাথা বরাবর আসবে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে। বর্তমান যে সূর্য আপনি আকাশে দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়, একটা লোহা গলে পানির মতো নরম হয় 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। সূর্যের জ্বালানি আল্লাহর ফেরেশতারা দিতে থাকে, জ্বলতে থাকে। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন পৃথিবীতে আলো দেওয়ার জন্যে। যদি একটা 6 মাসের জন্য পৃথিবীতে আলো আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যটাকে আবার উঠায় দিবে। আমার মালিক, আমার রব ওই সূর্যটাকে উঠায় দেন, আবার ডুবায় দেন, আমাদেরকে আলো দেন, আবার অন্ধকার দেন। রাত দিয়ে পৃথিবীটাকে নিরিবিলি বানাইয়া আল্লাহ আপনার একটা ঘুম পাড়ান। এই সারা রাতের ঘুমের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়ে আবার সকালবেলা থেকে কাজের অনুপ্রেরণা আল্লাহ যোগায় দেন। আপনি যদি না ঘুমাইতেন, আল্লাহ আপনার অসুস্থ হয়ে পড়তেন, আপনি ব্রেন অসুস্থ হতো, শরীরের অসুস্থতা বাড়তো, আল্লাহ আপনার ঘুম পাড়াইয়া দেন। ঘুম নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূর্যটাকে ডুবাই দিয়ে আল্লাহ আপনার ঘুমের জগতে নিয়ে গেলেন, আরাম দিয়ে দিলেন। ও বেলাবর মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। যার যার ঠিকানায়, যার যার পথে, নির্দিষ্ট স্থানে সেই সেই চলতে থাকে। আস্তে হয়ে গেল না, জোরে বলবেন। যার যার পথে সেই সেই চলতে থাকে, কেউ কারো পথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যতটুকুন আলো দিতে বলে আলো ততটুকুনি হয়। সূর্য যখন বেশি পরিমাণে উত্তপ্ত হয়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে থাকবে। মানুষের শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ হাসরের ময়দানে মানুষের শরীরের চামড়া ওইভাবেই বানাবে, কিন্তু প্রচন্ড উত্তাপে, গরমে ঘাম বেড়ায় 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 একবারে কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত একবারে ঘামে ডুবে যাবে। এত পরিমাণে উত্তপ্ত গরম, মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। উম্মতকে জানায় দেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি পাইতে হয়, উম্মতকে বলেন নামাজে দাঁড়াইতে হবে। উম্মতকে বলেন রাহিলিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি অসুবিধা হয়? কি পড়া লাগবে? নামাজ। জোরে বলেন, কি পড়া লাগবে? ওই দিন হাউজে কাউসারের পানি পাইতে হলে কি করতে হবে? নামাজে দাঁড়াইতে হবে। নামাজে 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 দাঁড়াইতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা হবে।
আমি একদিন খুব চিন্তা করলাম, আল্লাহ বরফের চাইতে নবী ঠান্ডা বললেন কেন? আল্লাহ ওই দিন ঠান্ডা পানি খাওয়ানোর কি দরকার? এবছর হজে যায় বুঝছি ঠান্ডা পানি কেন দরকার। হজে যায় বুঝছি, বলে কারণ কি? প্রচন্ড গরম। আল্লাহ আকবার। বিশ্বাস করে আমরা আগের দিন সন্ধ্যাবেলা রওনা দিছি আরাফা থেকে মুজদালিফায় হেঁটে 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 আসতেছি, তখন রাত। বাপরে বাপ, সেই রাতেও একটার পর একটা পানি। আচ্ছা, মুজদালিফায় আসলাম, রাত্রি কিছু সময় যাপন করলাম এখানে, এশা এবং মাগরিব একসাথে আদায় করলাম। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম, হেঁটে 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 মিনার পাশ দিয়ে জমারাতে আসলাম, শয়তানরে পাথর মারার লেগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে পাথর মারবো? শয়তানরে। সবাই খুব জলুস নিয়ে হাইটে আসতে, পার চলে না। একটার পর একটা পানি, একটার পর একটা পানি। এরপরে সূর্য উঠতে লাগলো। আরবের সূর্য তো বুঝতেই পারতেছে, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। শয়তানরে পাথর টাথর মাইরে যখন আসলাম, তখন তার কোনো গাড়ি নেই, হাইটে আসতে হবে হেরেমে। আবার হাঁটা শুরু করলাম, বাপরে বাপ, যত উড়ে তত তাপ। হাঁটতে 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 হেরেমে আসলাম, একটার পর একটা পানি, একটার পর একটা পানি। তখন বুঝছি যে ঠান্ডা পানি কেন দরকার। আল্লাহ কেন হাউজে কাউসারের পানিটাকে ঠান্ডার কথা বলেন নবীজি, যে বরফের চেয়ে বেশি ঠান্ডা হবে সেই পানি। কেন? হাসরের ময়দানে মানুষের কলিজা শুকিয়ে যাবে, তখন এই বরফের মতো ঠান্ডা পানি খাওয়ার সাথে নবী বলেন আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণাই আসবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে পানি তৃষ্ণায়, সূর্যের উত্তাপে, প্রচন্ড গরমে, দুর্বিষহ জীবনে তার 2 আর 1 দিন হবে না। সেই দিনের দিনটা কত বড় হবে তাও আল্লাহ কোরআনে বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে আপনার 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতের 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর পার হইলে 50,000 বছর পার হইলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বড় কঠিন, নবীজির চরণ মোবারক ছাড়া আর উপায় হবে না। আল্লাহ নবী বলে দিলেন উম্মত কিয়ামতের ময়দানে তোমরা কি আমার কাছাকাছি কি তোমরা থাকবা? সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবী বললেন যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি পরিমাণে আমার জন্য দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি পাঠাও? কি পাঠাও? তাহলে ঘরে ঘরে মিলাদ শরীফের ইন্তজাম করার দরকার। কথা ঠিক কিনা? ঘরে ঘরে নবীর মিলাদের দরকার, কারণ ঘরে ঘরে মিলাদ চালু থাকলে নবীর দুরূদ চালু থাকবে। কথা বল না কেন? ঠিক কিনা? নবীর দুরূদ সালাম চালু রাখতে হলে ঘরে ঘরে মিলাদ চালু রাখতে হবে। যারা বেদাত বেদাত করে চিৎকার করে ও চিৎকার পরে পরে গলা শুকাই ফেলা সাথে আমরা দেখার টাইম নেই। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালামকে জমিনে চালু রাখার জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দিব। কথা বলেন ঠিক না বেটে? এই হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? আল্লাহ
জিন্দাবাদ। হযরত মাওলানা ফরিদী সাহেব জিন্দাবাদ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।